এখানে কিন্তু একবার হড়কে গেলেই পুরো শেষ। Hi and what's up? This is the Weird Valley and welcome to a new vlog. বা বলা ভালো, বলা চলে a new travelogue. হ্যাঁ, ঠিকই শুনলে, কারণ এই মুহূর্তে আমি বসে আছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের পাদদেশে বাঘমুন্ডি এলাকার একটা ছোট্ট গ্রাম বলা চলে, সেই শঙ্কুপি গ্রামের একটা রিসোর্ট। দোলনায় বসে ভ্লগ করছি। এখন ঘড়িতে বাজে কটা বাজে আমি জানো না, 9টা বাজে। আমি এখানে পৌঁছেছি 8টার সময়। তারপরে একটু চাটা খেয়ে 3-4বার চেষ্টা করলাম ভ্লগ করার, বহুদিন না করার ফলে যা হয় আর কি, ফাম্বল টাম্বল করে খুব যাতা অবস্থা হয়েছিল। যাই হোক, শুরু থেকে শুরু করা যাক। আজকে 1টা নাগাদ আমি আমার পরিবারের সাথে হাওড়া স্টেশন থেকে রাঁচি সুপারফাস্ট ইন্টারসিটি এক্সপ্রেস ধরে বিকেল 6:30টার সময় পৌঁছাই হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের চন্ডিল স্টেশন থেকে আমরা তারপর গাড়ি করে আসি বেঙ্গলে, ঢুকি বেঙ্গলের পুরুলিয়ায় এসে এখন তোমরা দেখতে পাচ্ছ আকাশে তারা, এত সুন্দর সাজানো বাগান, চেয়ার ফাঁকা আছে বাগানটা, কারণ এই মুহূর্তে না বাইরে হেভি ঠান্ডা। আমি তার মধ্যে হুডি টুডি পরে চাপিয়ে পাকামি মেরে ব্লগটা করছি। তো আই হোপ ইট গোজ ওয়েল। এটা হচ্ছে খেজুর গাছের খেজুরের রস। আর আমি এটা খেয়েছিলাম 6টা 6:30 নাগাদ, ঘুম চোখে। বাবা এসে ঢকঢক করে খাইয়ে দিল, অপূর্ব ছিল। আশা করছি এখন যেটুকু আছে ঝাঁজ খুব একটা হয়নি এবং খেয়ে ভালোই লাগবে, কারণ প্রথমবার খেয়ে তো এটা জাস্ট ওই সেই লেভেলে, একটা স্বর্গীয় লেভেলে লেগেছিল। খাই এটা। ক্লাস পিওর গিফট অফ ক্লাস। হাই, এখন চলে এসেছি লহরিয়া পর্যটন কেন্দ্র। এখানে একসঙ্গে 3-4টে জায়গা পেয়ে যাবে। লহরিয়া শিব মন্দিরের কাছে শিব মন্দিরটা দেখাবো, এবং আমি যতদূর জানলাম এই শিব মন্দিরটা প্রায় 200 বছর পুরনো, এবং এই শিব মন্দিরের পাশেই আছে একটি লক্ষ্মীনারায়ণ মন্দির আর একটি দুর্গা মন্দির। জয় হো শঙ্করা, देव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह, मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। এই মুহূর্তে আমি বসে আছি লহরিয়া শিব মন্দির থেকে একদম পাশে, 10 পা হয়তো হাঁটতে হবে, তাও না, ঠিক তার গায়ে আছে লহরিয়া রাম মন্দিরে। পুরুলিয়ার এই জায়গাটা যেমন বললাম, অযোধ্যা হিলসের লহরিয়া জায়গাটা খুব ফেমাস একটা জায়গা, কারণ একসাথে 3-4টে মন্দিরের পাশাপাশি এখানে। তো চলো রাম মন্দির দর্শন করা যাক। আমরা এখন লহরিয়া রাম মন্দিরের পূজারীর সাথে একটু কথা বলে নেব। এটা অ্যাকচুয়ালি স্বয়ম্ভু, এটা অনেক আদি মন্দির। আচ্ছা, মানে গাভী এসে নিয়ে দুগ্ধ দিত এখানে, তারপর থেকেই এটা মন্দির আস্তে আস্তে করে রূপান্তরিত হয়। আচ্ছা, এর জন্ম হিস্ট্রি বা এর
সাল বলা মুশকিল আছে, কারোই পক্ষে সম্ভব। এই মুহূর্তে আছি লাহোরিয়ার একটি ড্যামের কাছ। এই দেখো ঠিক এরাম পাহাড়ি পাথর দেওয়া রাস্তা, আর ওই ড্যামটায় যাওয়ার এটাই যে বেস্ট জায়গা। রেডি ফর দ্য ভিউ, 3, 2 হাই। সো এখন যে জায়গাটায় আছি, কথা আটকে যাচ্ছে, এখন বুঝতে পারছো কতটা নৈসর্গিক দৃশ্যটা হতে পারে। বাঁদিকে একটা অসামান্য ভিউ, ডান দিকে আরও ভালো, আরও সুন্দর একটা ভিউ। একটা জিনিস জানিয়ে রাখি, এই যে লোয়ার ড্যাম এখানটায় দেখতে পাচ্ছ, তার ঠিক একদম টপে যদি দেখা যায় তো ওখানে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্র আছে। এই প্রজেক্টটা শুরু হয়েছিল 2002 সালে, আর এটা এখনও চলছে। আগে এই জায়গাগুলোয় ডান হাতে দেখতে পাচ্ছ ট্যুরিস্টদের যাওয়ার পারমিট ছিল, এখন সেটা বন্ধ হয়ে গেছে। চলে এসছি এখন পুরুলিয়ার আরেকটি প্রাইম অ্যাট্রাকশন আপার ড্যাম। বাঁদিকে দেখতে পাচ্ছ পাহাড় সহ পুরুলিয়া অনেকটা আসছে, আর ডান দিকে ভিউটার জন্য রেডি। চলো কিন্তু বিশাল সোলার প্যানেল আছে পুরো। এই যে ড্যাম আছে, ড্যামের এখানে সোলার প্যানেলগুলোর ফলে তাপবিদ্যুৎ কেন্দ্র এখানেও আছে। এই মুহূর্তে আছি হচ্ছে ময়ূর পাহাড়ে। এটা একটা ট্রেকিংয়ের মতো জায়গা, ট্রেক করতে হবে আরও উঁচুতে। ওই যে সাদা একটা পিলার দেখা যাচ্ছে, ওখানে আমাদের উঠতে হবে। কিন্তু মাঝখানে এই জায়গাটায় আমি একটু ভিউটা দেখিয়ে দেবো, কি দারুণ ভিউ। আর ময়ূর পাহাড়ের একটা ইন্টারেস্টিং স্টোরি আমি আস্তে আস্তে নেটে পড়ছিলাম, যে একটা সময় নাকি এই পাহাড়ে অনেক ময়ূর পাওয়া যেত, অনেক ময়ূর দেখা যেত। কেউ বলে সেখান থেকে এটার নাম ময়ূর পাহাড়। আবার কোথাও একটা মাইথোলজিক্যাল স্টোরি জড়িয়ে আছে যে দেবাদিদেব মহাদেব এখানে ময়ূর সেজে ডিসগাইজে থাকতেন অসুর গুরু শুক্রাচার্যকে মারার জন্য বলা চলে। সেখান থেকে এই জায়গাটার নাম ময়ূর পাহাড়। ফার্স্ট হাফটায় উঠতে আমি শুরু করে দিয়েছি, বেশ খানিকটা উঁচু আছে। অযোধ্যা হিলসের খুব বড় একটা ট্যুরিস্ট স্পট বলা চলে এই মার্বেল লেক, যেখানে আমরা যাচ্ছি। আর সেখান দিয়ে যেতে যেতেই চোখে পড়ছে ছোট ছোট দোকান, এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, ছাউনি হিসেবে ওপরে দেখো শুকনো পাতা। এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার, আর এর আগে দেখিনি। সো এখন আছি মার্বেল লেক বা মার্বেল ড্যামের সামনে। এই মার্বেল লেক, এটার একটা ছোট্ট ইতিহাস আছে। এই লেকটাকে
স্থানীয় ভাষায় এখানে মার্বেল বা ব্লু লেক বলা হয়, কিন্তু আসল নামটা হচ্ছে তারপিনিয়া লেক। এটার জন্মটা খুব ইন্টারেস্টিং। এইখানে এই পুরো চত্বরটায় 4th লার্জেস্ট ইন্ডিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্যে প্রস্তুতি চলছিল। অনেক দিন ধরে খোঁড়াখুড়ি চলছিল এবং খুব একটা ফল কিছু পাওয়া যায়নি। এবং একদিন এই চারপাশের পাহাড় ব্লাস্ট করার পরে হঠাৎ একজন আবিষ্কার করে এই জায়গাটা একটা ছোট্ট লেক দেখা গেছে। সেখান থেকে এটা হয়ে উঠলো পুরুলিয়া অযোধ্যা হিলসের প্রাইম ট্যুরিস্ট অ্যাট্রাকশন। আর নীল স্বচ্ছ কাচের মতো জল এখানে, যার ফলে নীল লেকও এটা এখানে অনেকেই বলে। তো এখন চলে এসেছি হচ্ছে বামনি ফলসে, এবং যা শুনলাম বামনি ফলস নামার জন্যে প্রায় 400, 500, 600 মতো সিঁড়ি অতিক্রম করতে হবে। তো এই যে পেছনে এই ফলসটা দেখতে পাচ্ছ, এটাই বেসিক্যালি বামনি ফলস, যেটা এখান দিয়ে শুরু হয়ে আরও অনেক নিচে নামছে। শ্রী রামচন্দ্র বনবাসে ছিলেন অযোধ্যা পাহাড়ে। এই জায়গাটায় খুব একটা জলপথ, এবং তাই জন্যে সীতা দেবী একদিন ওনাকে বলেন যে পার্মানেন্ট সলিউশন দরকার ছিল এই জলপথে। তো তখন তিনি পুরুলিয়া এই অযোধ্যা পাহাড়ের দিকে তীর মেরেছেন, এবং সেখান থেকে জলের উৎস হয়েছে, জল বেরোয়। সেটাকে বলা হচ্ছে সীতাকুণ্ড। সীতাকুণ্ড খুব একটা পবিত্র একটা জায়গা বলে হিন্দু শাস্ত্রে ধরা হয়। আর এই বামনি ফলসটা এই জলের উৎসকে কিন্তু ধরা হয় এই সীতাকুণ্ড সেতু। তো এটাই ছিল এখানকার গল্প। আপাতত আমি এখানে বসে আছি। গুড মর্নিং। আজকে আমাদের পুরুলিয়ার ডে 2, আর এই মুহূর্তে আমি উঠছি মাথা পাহাড়ে বা মাথা বুরু পাহাড়ে। অনেক কটা সিঁড়ি আছে, পুরোটা নাকি ওঠাও যায় না। এই হচ্ছে সেই মাথা পাহাড়, বা কেউ বলে মাথা বুরু পাহাড়। এখানে শ্রীরামচন্দ্র তার বনবাসে 2 দিন এসে থেকেছিলেন এই পাহাড়টিতে। পাখি পাহাড়ে যাচ্ছি। প্রথমেই বলে রাখি, এই পাখি পাহাড়ে পাখি কিন্তু যে পাখি আমরা নর্মালি বুঝি সেই পাখি নয়, একদম আলাদা। এই যে পাথরটা দেখছো, পাথরটায় দারুণ করে আঁকা আছে, রং করা আছে পাখির ছবি। এরম বিভিন্ন পাথর, আর সবথেকে বড় যে পাহাড়টায়, সেখানেও কিন্তু এরম সেম এই আঁকাগুলো পাবে। তো গাইস, এখন আমরা উঠছি ফাইনালি আবার একটা ট্রেকের মতো করে। আর এই রাস্তাটা হেভি, এই রাস্তাটা করে আমরা এখন উঠছি পাখি পাহাড়ের দিকে। একদম সামনে চলে এসছি। আর এই যে এই অনুভূতিটা না পাহাড় চড়ার, দিস ইজ মানে আলাদাই একটা অনুভূতি। দেখো এতটা উঁচুতে চলে এসছি, চলো তো যাওয়া যাক। তো সেই পাখি পাহাড়টায় বসে আছি। 1995 সালে কলকাতার এক চিত্রশিল্পী শ্রী চিত্ত দে, তিনি বাংলার বহু জায়গা এরম একটা পাহাড়ের খোঁজে সন্ধান চালান, এবং ফাইনালি এই পাহাড়টা ওনার পছন্দ হয় যে ছবি আঁকবেন এই পাহাড়ে। তারপর 95-96 জুড়ে পারমিশন নেওয়ার জন্য বহু সরকারি অফিসে তিনি গেছিলেন, এবং প্রথমবার যাওয়ার পরে একদম সরকারি অফিস, সরকারি সচিবালয় থেকে ওনাকে অপমান করা হয়েছিল। খুবই অফিসাররা ছিলেন, খুব হাসাহাসি করেছিল ওনার সামনে। তারপরেও অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে উনি পারমিশনটা পেয়েছিলেন। 97 থেকে কাজ শুরু হয় এই পাহাড়ে এবং পার্শ্ববর্তী অঞ্চলের যে বোল্ডারগুলো, এবং 1997 থেকে আজ অবধি প্রায় 65খানা পাখির ছবি এই পাখি পাহাড় সহ বাকি যে বোল্ডার আছে, বড় বোল্ডারে আঁকা হয়েছে, রং করা হয়েছে। স্থানীয় বহু মানুষজনকে
এই আঁকার জন্যে, রক কার্ভিংয়ের প্রশিক্ষণ দিয়েছেন। বলা যায় সম্পূর্ণ ওনার প্রচেষ্টায় এটি একটা পর্যটন স্থল হিসেবে গড়ে উঠেছে। একটা খুব মজার ব্যাপার বলে রাখি এই ক্ষেত্রে, যে যেই অফিস থেকে ওনারকে অপমান করা হয়েছিল এবং হাসাহাসি করা হয়েছিল, পরে কিন্তু ওনার প্রথম যে ডোনেশনটা এসেছিল সরকারি মহল থেকে, সেটা ছিল 1 কোটি টাকার চেক, এবং তারপরে রাজ্য সরকারের তরফ থেকেও কিন্তু খুব ভুল না হলে 10 কোটির আশেপাশে একটা অনুদান চেক দেওয়া হয়েছিল। এবার একটু নামাটা হেভি চাপের, থামলে চলবে না, শ্রীচিত্তদের মতো। ও আরও যেটা ব্যাপার, যে 95-97 থেকে উনি এই কাজটা করছেন, সেই সময়ে কিন্তু এই পুরো জায়গাটা একটা কুখ্যাত মাও অঞ্চল বলে পপুলার ছিল, এককালের পপুলার মাওবাদী অঞ্চল। আজকে খুব বিশাল একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, শুধু এই অযোধ্যা হিলসে নয়, পুরো পুরুলিয়াতে। তো দাঁড়িয়ে আছি পারদি লেকের একদম সামনে, আর এই জায়গাটা কিন্তু জাস্ট এক কথায় বলতে গেলে অপূর্ব সুন্দর। সামনে 3 দিকে পুরো পাহাড়ে ঘেরা, সামনে লেক। তো এখন চলে এসেছি খয়রাবেড়ি ড্যাম, বিউটি অফ পুরুলিয়া। বা পাশে অসাধারণ সুন্দর খয়রাবেড়া লেক, আর ডান পাশে সানসেট। পুরুলিয়ায় সন্ধ্যা হয় একদম ঝুপ করে, সঙ্গে পাহাড়ের কোলে সন্ধ্যা হয়ে যায়, আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই ঠান্ডাটা কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। তাই আমিও হুডি চাপিয়ে নিয়েছি, আর হুডি চাপিয়ে আমি চলে এসেছি পুরুলিয়ার অন্যতম বিখ্যাত, শুধু পুরুলিয়া বললে বোধহয় ভুল হবে, বাংলার অন্যতম বিখ্যাত একটা জায়গা, যেটা হচ্ছে মুখোশ গ্রাম, বা যে গ্রামটার আসলে নাম হচ্ছে চরিটা। এখানে ছৌ নাচের সহ বিভিন্ন প্রকারের মুখোশ পাওয়া যায়। ছৌ নাচ, যেটা পুরুলিয়ার বিখ্যাত একটা, পুরুলিয়া শুধু না বাংলার একটা বিখ্যাত ডান্স ফর্ম। এই ছৌয়ের কিন্তু 3 রকম ভাগ আছে, তার মধ্যে অবশ্যই সবথেকে পপুলার পুরুলিয়ার ছৌ নাচটা, কিন্তু পুরুলিয়া বাদ দিয়েও ঝাড়খণ্ডের সৈরাখালিতে এক ধরনের ছৌ নাচ সেখানকার বিখ্যাত, আর ওড়িশার ময়ূরভঞ্জেও কিন্তু এক ধরনের ছৌ নাচ দেখা যায়। যদিও সবকটার থেকে বেশি পপুলার, যেটা সারা বিশ্বে জায়গা করে নিয়েছে, সেটা হচ্ছে আমাদের বাংলার এই পুরুলিয়ার মাটির ছৌ। আর সেই ছৌ নাচের ড্রেস বলো বা মুখোশ যেখানে তৈরি হয়, সেই মুখোশ গ্রামের একদম সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাবে চারিদিকে কিন্তু মুখোশের দোকান, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরন বিভিন্ন রকমের মুখোশের দোকান, এবং দোকানের সাথে সাথেই কিন্তু সব জায়গায় মুখোশ বানানোও চলছে। ছৌয়ের একটা দোকানে এসে, ছৌ মুখোশের দোকানে এসে এই মুখোশগুলো দেখছিলাম, এবং খুব অবাক হয়ে গেলাম জেনে যে এই সম্পূর্ণটা শুধু কাগজ দিয়ে বানানো হয়, কাগজ আর আঠা দিয়ে বানানো হয়, এছাড়া আর কিচ্ছু না। হাত থেকে পুড়ে যাক, ভাঙবে না, কিচ্ছু হবে না। এখানে দেখতে পাচ্ছি মুখোশ বানানো চলছে একটি দোকানে, এবং সম্ভবত এই ছাঁচ নেওয়া টাইপের কিছু একটা করা হচ্ছে। হাই, হ্যালো ফ্রম পুরুলিয়া, ডে 3, বা বলা যায় আজকে শেষ দিন, এবং আমাদের দেখারও আজকে সত্যি বলতে কিছুই নেই। 3টের সময় ট্রেন আছে পুরুলিয়া স্টেশন থেকে। তার আগে একটা জিনিস আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এই পুরো স্ট্রাকচারটা বা এর ভেতরে যেটা হচ্ছে, সেটা হচ্ছে গুড় তৈরি হচ্ছে খেজুরের রস থেকে। এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছ, ওই দেখো ওখানে কিন্তু কলসি টাঙানো আছে পরের দিনের জন্য, মানে আজকের জন্য নয়, কিন্তু রাত 3টে থেকে এই খেজুর গাছ থেকে খেজুর রস নামানো শুরু হয়ে যায়। ওনারা এই খেজুর রস জাল দিয়ে ফুটিয়ে নলেন গুড়, বা যেটাকে আমরা বলি খেজুর গুড়, সেই গুড় তৈরি করেন। আর সেগুলো যেখানে তৈরি হয় সেই জায়গাটাকেই বলা হয় ভাটি।
আমি তোমাদের ভাটির ভেতরে নিয়ে গিয়ে দেখাবো, বাট তার আগে ফার্স্ট দেখাচ্ছি যেখানটায় গুড় তৈরি হচ্ছে, যে ধোঁয়াটা বেরোচ্ছে, এই ধোঁয়াটা কিন্তু একটা দারুণ গন্ধ আসছে, মানে একটা হিপনোটাইজিং, একটা মেসমারাইজিং, একটা দারুণ, যতগুলো ইচ্ছা অ্যাডজেক্টিভ দিয়ে যাও তেমন একটা গন্ধ। দেখো, তো এই জায়গাটায় দেখতে পাচ্ছ একটা বিশাল উনুন টাইপের, উনুনই বলে সম্ভবত, আমি খুব ভুল না বলে। সেই উনুনের মধ্যে এখানে খেজুর রস, সেখান থেকে গুড় তৈরি হচ্ছে, জাল দিয়ে দিয়ে এখানে গুড় তৈরি হবে। তারপর এই গুড় বাংলার বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। আর এই হচ্ছে সেই ভাটি, এর ভেতরে মানে এরম কোনো একটা ঘরের ভেতরে কিন্তু পুরো গুড়, মানে তৈরি করা গুড় রাখা থাকে এবং সেখান থেকে বিক্রি হয় বা ডিসপ্যাচ হয় অন্য কোথাও। এই জিনিসটা আমি ব্লগে একদম প্রথম দিন দেখিয়েছিলাম, তখন ওই বোতলে করে খাচ্ছিলাম, দিয়ে গেছিলো একদম সকালবেলায়। তো ট্রাস্ট মি, এখানে পুরো স্পটে এসে গ্লাসে করে খেতে এটার টেস্ট কিন্তু অনেক গুণ বেশি ভালো লাগছে খেতে, মানে স্বর্গ জাস্ট। সো এই মুহূর্তে আমি আছি পুরুলিয়া জাংশন স্টেশনে, আমাদের ট্রেন ঠিক পেছনে রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা লাস্ট স্টপেজ হাওড়া, আমরা হাওড়াতেই থামবো। তো হ্যাঁ, এই দারুণ জেলাটাকে বিদায় জানানোর সময় চলে এসছে। ভালো, এখানকার সমস্ত মানুষেরা ভিন্ন প্রান্তিকতার সাথে, দারিদ্রতার সাথে লড়াই করেও তাদের যেই জীবন যুদ্ধ হাসি মুখে তারা কাটাচ্ছে, তা সত্যিই কুর্নিশযোগ্য। এই ব্লগটা বা এই ট্রাভেলগটা এতটাই, যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেল অন করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর ব্যাস এটাই। পুরুলিয়া থেকে আমি দ্য উইয়ার্ড বাঙালি, একে অনুরাগ, অ্যান্ড আই এম সাইনিং আউট।